চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি ব্যাংক। এতে ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যের মিশ্র চিত্র উঠে এসেছে। কারো মুনাফা বেড়েছে উল্লেখযোগ্য হারে, আবার কারো কমেছে। দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক অবস্থায় আছে প্রথম প্রজন্মের সিটি ব্যাংক। চলতি বছরের এপ্রিল থেকে জুন এই ৩ মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৮৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময় তুলনায় প্রায় ৩৭% বেশি। অন্যদিকে জানুয়ারি জুন এই ৬ মাসে মোট মুনাফা হয়েছে ৫২৭ কোটি টাকা, যা বছর ব্যবধানে ৭৫% বেশি। এপ্রিল জুন প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, যা এক বছর আগে ছিল ১ টাকা ১৯ পয়সা। আর চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় বাড়ে ৩ টাকা ১ পয়সায়, যা গত বছরের একই সময় ছিল ১ টাকা ৭২ পয়সা। ব্যাংকটির ভাষ্য, বিনিয়োগ থেকে আয় এবং কমিশন ও ফি ভিত্তিক আয়ের প্রবৃদ্ধির কারণে মুনাফা বেড়েছে। পাশাপাশি আমানত সংগ্রহ বৃদ্ধি ও ঋণ গ্রহণ বাড়ায় পরিচালন নগদ প্রবাহ শক্তিশালী হয়েছে। এদিকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ইতিবাচক প্রবৃদ্ধির ধারায় রয়েছে ইস্টার্ন ব্যাংকও। এপ্রিল থেকে জুন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় বেড়ে ১ টাকা ৪৬ পয়সা হয়েছে, যা গত বছরের একই সময় ছিল ১ টাকা ২০ পয়সা। সেই সঙ্গে প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় ২ টাকা ১৪ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ব্যাংক এশিয়ার আর্থিক প্রতিবেদনে। এপ্রিল থেকে জুন প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় কমে ৮৬ পয়সায় নেমেছে, যা এক বছর আগে ছিল ৯১ পয়সা। একইভাবে প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় ২ টাকা ১১ পয়সা থেকে কমে ১ টাকা ৭৭ পয়সায় দাঁড়িয়েছে। যদিও পরিচালন নগদ প্রবাহ বেড়েছে ব্যাংকটির, তবে মুনাফায় এই নিম্নমুখী প্রবণতা ব্যাংকটির আয়ের উপর চাপের ইঙ্গিত দিচ্ছে। তামসিদ আহমেদ, স্টার নিউজ।